ইসলাম ইতিহাসে জমজম পানির গুরুত্ব এতটাই বেশি যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিদারণ করেছিলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অন্তরকে ধোয়ার জন্য এই জমজমের পানি ব্যবহার করছিলেন। আবে জমজম আল্লাহ পাকের এক জীবন্ত অলৌকিক কুদরত। জমজম কুয়া কেবল একটি পানির উৎস নয়, এটি পৃথিবীর বুকে মহান আল্লাহর এক চলমান মুজিজা। আধুনিক বিজ্ঞানও এর রহস্য উৎকারণ করতে গিয়ে অবাক হয়েছে। জীবাণুমুক্ত প্রাকৃতিক জল পৃথিবীর যে কোনো পানির কূপে বা লাইনে দীর্ঘদিন পানি জমে থাকলে তাতে শেওলা বা ব্যাকটেরিয়া জন্মায়, কিন্তু জমজমের পানি, জমজম কুয়া 4000 বছরেও কখনো শুকায়নি এবং এতে আজ পর্যন্ত কোনো শেওলা, ছত্রাক বা জীবাণু জন্ম নেয়নি। এতে কোনো কৃত্রিম ক্লোরিন ব্যবহার করতে হয় না। চিকিৎসা বিজ্ঞানীদের মতে এই পানিতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফ্লোরাইড রয়েছে। ফ্লোরাইড থাকার কারণে এই পানি পান করলে দাঁত ও মুখে কোনো ব্যাকটেরিয়া বাঁচতে পারে না। এটি পানির সাথে সাথে শরীরের ক্লান্তি দূর করে এক অলৌকিক শক্তি এনে দেয়। হজের মৌসুমে প্রতিদিন মক্কা ও মদিনায় লাখ লাখ গ্যালন জমজমের পানি সরবরাহ করা হয়। আধুনিক পাম্পের হিসাব অনুযায়ী এই কূপ থেকে প্রতি সেকেন্ডে প্রায় 8000 লিটার পানি তুলে নেওয়া হয়। এত বিপুল পরিমাণ পানি তোলার পরও কুয়ার পানির স্তর মাত্র কয়েক মিটারের বেশি নিচে নামে না। পাম্প বন্ধ করার মাত্র 11 মিনিটের মধ্যে পানি আবার অলৌকিকভাবে তার আগের স্তরে ফিরে আসে।